ট্রাম্পের ডিভাইড অ্যান্ড রুল পলিসি। সৌদি আরব চাইলেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আল জাজিরার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা চলছে। সেখানে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে ফোরামের ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের এক সিদ্ধান্তেই সঙ্গে সঙ্গে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এতদিন কেন সেটা ঘটল না তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কী করা উচিত সেটা বলে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, সৌদি আরব ও তেল রপ্তানিকারক অন্যান্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া, তাহলেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, তেল রপ্তানিকারক দেশগুলো যে এখনও তেলের দাম কমায়নি তাতে তিনি বিস্মিত। তার মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগে থেকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সৌদি সহ বাকিদের। মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সদস্যদের প্রতি ট্রাম্প বলেন, সৌদি ও ওপেকের সকলকে আমি বলবো, তেলের দাম কমান, আপনাদের এটা করতেই হবে। সত্যি কথা বলতে এটা এখনও কেন করা হয়নি তাতে আমি অবাক হচ্ছি। তেলের দাম কমলে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ট্রাম্প আরও বলেন, খনিজ তেলের দাম এখন অনেক বেশি, তাই যুদ্ধ চলবে। যুদ্ধ বন্ধ করতে চাইলে আপনাদের তেলের দাম কমাতে হবে। যা হচ্ছে তার জন্য ওই দেশগুলো অনেকাংশে দায়ী। এই জন্য এত মানুষ মারা যাচ্ছে। তেলের দাম কমার পর আমি সুদের হারও কমাতে বলবো। ক্ষমতার বাইরে থাকার সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলে আসছেন ট্রাম্প। তিনি প্রায়ই বলতেন, ক্ষমতায় থাকলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধান করে ফেলতেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্প্রতি তিনি বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। বৈঠকের আয়োজন চলছে বলেও দাবি করেন তিনি।